ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাজার এই নির্মম পরিস্থিতি দেখে নিজেকে শান্ত করতে পারতেছি না। না পারতেছি ওইখানে যাইতে, না পারতেছি যুদ্ধ করতে, না পারতেছি কিছু একটা করতে তাদের জন্য। আসলে তারা কি চায়? আমার এই জ্ঞানে, আমার এই মস্তিষ্কে শুধু একটাই কথা বাজতেছে যে এই যে ইসরায়েলে যারা আছে, যারা হত্যা প্রকাণ্ড চালাচ্ছে, তারা হয়তো এই যে ফিলিস্তিনের মুসলমানদের যাতে কোনো জেনারেশন যাতে তৈরি করতে না পারে। আমি বেসিক্যালি এখন বেশি দেখতেছি নিউজ যেটা আসতেছে আমার নিউজ ফিডের মধ্যে, ভিডিও যেগুলো আসতেছে, ইমেজ যেগুলো আসতেছে, সবগুলো কিন্তু দেখতেছি বাচ্চা ছেলেদেরকে মারতেছে। মানে মানে একটা জেনারেশন তৈরি করতে দিবে না, পরবর্তী জেনারেশন যারা আসবে। যেমন মনে করেন এখন তো বর্তমানে আমাদের বাবাদের দিন তো শেষ, এখন আমাদের দিন, আমরা উঠতেছি। ঠিক সেম তারা এরকম চাচ্ছে না ইসরায়েলিগুলো, কারণ ওদের হাতটা শক্ত হয়ে যাবে, এটাই চাচ্ছে হয়তো তারা। এইটার কারণে এই যে শিশু, বাচ্চা বাচ্চা শিশু, আল্লাহ, এদিকে বোম ফুটতেছে। আমি কালকে ভিডিও একটা দেখছি, মসজিদ আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার বলছে, আরেকবার বলতে গিয়ে পুরো মসজিদ সহ মানে বোমে উড়ে ফেলছে। আল্লাহ, এগুলো কি আল্লাহ তুমি দেখতেছো না? আল্লাহ, তুমি সেই মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে যেরকম যে তুমি আল্লাহ নাফরমানি করার কারণে তোমার উম্মত, তুমি সেই মুসা আলাইহিস সালামের জামানায় 40 বছর তুমি বৃষ্টি দাও নাই, ওইরকম পরিস্থিতি আল্লাহ তুমি তৈরি করে দাও যারা তোমার নাফরমানি করে। আল্লাহ, ইসরায়েলিগুলো তো তোমারই বান্দা, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে ধূলিসাৎ করে দাও যারা এই যে মুসলমান তোমার বান্দা, যারা সৎ জ্ঞানে, যারা তুমি আল্লাহর ইবাদত করে, মসজিদুল আকসাকে প্রোটেক্ট করার জন্য নিজের জানটাকে পর্যন্ত কোরবান দিয়ে ফেলতেছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলা কোরবান দিয়ে ফেলতেছে। ওই উম্মতদেরকে, ওই বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ তুমি ওদেরকে ধূলিসাৎ করে দাও। আল্লাহ তোমার নাফরমানি করতেছে, তোমার দেয়া খাবার খেয়ে, তোমার দেয়া জমিনের মধ্যে থেকে, তোমার দেয়া নিয়ামত খেয়ে তুমি আল্লাহ নাফরমানি করতেছে। এই ইসরায়েলেরগুলা, তারা আল্লাহ চায় না যে মুসলমানরা থাকুক। আল্লাহ, আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দাও। আল্লাহ প্রত্যেক মুসলিম, আল্লাহ এতদিন ধৈর্য ধরা হয়েছে, কিন্তু আল্লাহ এখন ধৈর্য ধরার মতো কিছুই নেই। আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দাও। আল্লাহ, আমি এই ভিডিওটা যখন দেখছি পুরো মানে একটা যেমন আমি এখান থেকে দাঁড়ালে মনে করেন পুরা মানে ওইদিকের আমাদের সাগরীয় স্টেডিয়াম পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে। ঠিক সেম একটা ছবি দেখছি যে মানে উঁচু থেকে তুলছে, তো ও অনেক উঁচু থেকে, প্রায় ধরেন 20 থেকে 30 তলার উপরে হইতে পারে, উপর থেকে হইতে পারে। পুরো এরিয়াটা পুরো বোম দিয়ে একবারে ফুটাই ফেলছে। কোনো নাই মসজিদ, কোনো নাই বিল্ডিং, কোনো ঘর বাড়ি, সব কিছু একবারে ভাঙ্গা চোরা, একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এবার চিন্তা করে দেখেন এই মাটিগুলো, এই কঙ্করের নিচেগুলো তো আল্লাহ তোমার বান্দাগুলো আছে, কেমন কষ্ট পাচ্ছে। অনেকে তো বেঁচে আছে, মানে কষ্ট পাওয়ার থেকে ডাইরেক্ট মরে যাওয়া অনেক ভালো, কিন্তু যে তারা এখনও কষ্ট পাচ্ছে, বাঁচিয়ে আছে, বেশিরভাগই বলতেছে বাঁচিয়ে আছে। বাঁচিয়ে থাকলে আল্লাহ কেমন কষ্ট পাচ্ছে ওরা, কেমন কষ্ট পাচ্ছে। আমরা তো সামান্য একটা ওরস অথবা একটা লাল পিঁপড়েতে কামড় দিলে, ডিঙে যেটা বলে চিটাঙ্গা ভাষায়, ডিঙে কামড় দিলে আমরা থাকতে পারি না, পাটা ফুলে যায়। আর তাদের উপরে কত জুলুম হচ্ছে। আল্লাহ, তাদের ধূলিসাৎ করে দাও। আল্লাহ, আমার এই একটাই মেসেজ, আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিও। আমিন।